হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রুতি অনেক অনেক দিন পর চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। ভাবলাম যে আপনাদের সাথে আজকের এই জার্নিটা শেয়ার করি। এদিকে মা আমি বাবা রেডি হয়ে গেলাম, বাইরে এসে অনেকগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তো ভাবলাম কয়েকটা ভিডিও নেই। এখন আমরা চলে যাব হচ্ছে কি ভাড়াউড়া বাগানে ঝুলন উৎসবে। আজকে ভাবলাম আজকের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই ব্লগটা দেখার জন্য অবশ্যই আজকের ঝুলন যাত্রা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ব্লগটি আপনাদেরকে দেখতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আশা করা যায় আজকে আমার এই ব্লগটা আপনাদের সত্যি সত্যি খুব ভালো লাগবে। এই রাস্তাটা আমার আজকে কালকের পরিচিত না। এই রাস্তাটায় আমি 14 বছর যাতায়াত করেছি। আমার 12 বছরের স্কুল লাইফ এবং 2 বছরের কলেজ লাইফ আমার এই রাস্তা দিয়ে যাতায়াত করতেই এই রাস্তার দিকে যাতায়াত করতে হয়েছে। কোচিং থেকে ধরে সব ধরনের সব প্রাইভেট পড়া-টরা সব কিছুই এখানে করতে হয়েছে এই রাস্তার দিকে। আমি দিবার্স এসেনশিয়াল মডেল স্কুলের স্টুডেন্ট, আর শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে আমি ইন্টার কমপ্লিট করেছি। আর এই রাস্তা থেকে অনেক যাতায়াত হয়েছে। তো এই রাস্তাটার চারিদিকে এইদিকে আর আসা হয়নি। এখানের মধ্যে অনেক গাছপালা দেখে অনেক বেশি ভালো লাগছিল। এখানে একটা বধ্যভূমিও আছে। এখানে 1971 সালে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছিল এখানে। আর এই যে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে পৌঁছে অনেকগুলো ভিডিও নিচ্ছিলাম। এই যে বাবা মাকে তিলক দেওয়া হচ্ছিল, একজন আন্টি এসে তিলক দিচ্ছিলেন। চলো তোমাদের সাথে এইখানের ভিতরে ঢুকে আমি কি কি দেখলাম না দেখলাম সব কিছু শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ শ্রী বিষ্ণুর অনেকগুলো অবতার। মূর্তিগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগছে। প্রতিমাগুলোতে যেন মনে হচ্ছে স্বয়ং ভগবান এসে বসে আছেন। এখানে একজন দাদা ছিলেন যিনি প্রণামী নেওয়ার জায়গা ছিলেন এবং প্রসাদ দিচ্ছিলেন সবাইকে। আর এই যে রাধাকৃষ্ণ, তারপর নৃসিংহ, বুদ্ধ, তারপর বামন, আরও অনেক অবতার, যারা যে 10 অবতার সবগুলো অবতারই ছিল। এই যে ঝুলনের দোলনাগুলো ঝুলানো হচ্ছিল। এখানে আমরা ছাড়া অনেক দাদারা দিদিরা আসছিলেন, ওনাকেই ভিডিও করছিলেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। এবার চলে গেলাম পাশেই শিব মন্দিরে, মহাদেবকে ভোলে বাবাকে একটা প্রণাম করে চলে আসলাম। এখানে মা মন্দিরের ঘন্টায় ঘন্টা বাজিয়ে আমরা এবার প্রসাদ খেয়ে চললাম বাইরে মেলা ঘুরতে। এখানের মধ্যে কালিয়া দমন দেখা যাচ্ছিল, যে শ্রীকৃষ্ণের কালিয়া নাগ দমনের। আর এই যে মন্দিরের বাকি কাজ সম্পূর্ণ হবে হচ্ছিল, আস্তে ধীরে ধীরে কাজ চলছিল সেখানে। মেলায় ঘুরতে বেরিয়ে আমার তো মনে হচ্ছে সব কিছু আমি কিনে নেই, কিন্তু এখানে কোয়ালিটি তো একদম বাজে ছিলই। আর এত বেশি প্রাইস বলছে, এটার প্রাইস বলছে 220 টাকা। ভাবা যায় এগুলোর প্রাইস যদি 220 টাকা হয় তাহলে আর কি বলা যায়। আর এই যে ছবিগুলো দেখতে আসলে সত্যি অনেক ভালো লাগছিল। আপনারাও এখানে আসতে পারেন, এখানে এসে এই ছোট সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে নিতে পারেন। আর এখানে ছিল হ্যান্ডমেড চুড়ি, যেগুলো বর্তমানে ট্রেন্ডে চলতেছে। আমার তো দেখেই মনে হচ্ছিল নিয়ে নেই। কি নিয়েছে এখান থেকে পরে একদম ভিডিও লাস্টে দেখতে পারবে। এই হচ্ছে একটা কাইট মিরর, দেখতেই খুব ভালো লাগছিল। আর এখানে সব হ্যান্ডমেড জুয়েলারিগুলো দেখে সত্যিই খুব ভালো
এই দোকানটা দেখে একটু মনে হচ্ছিল না এখানে একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যাবে, বাট কিছুই নেইনি, কারণ এগুলা প্রসাধনী ইউজ করা মানে হচ্ছে নিজের স্কিনকে ধ্বংস করে ফেলার সমান। আর এইদিকে মুরগের বাচ্চা নিয়ে বের হয়েছে, সরি মুরগি। আপনি বাঙালি মেয়ে আর আপনার ফুচকা খেতে ইচ্ছে করবে না কোথাও গেলে, সেটা হতেই পারে না। দেখতেই পাচ্ছেন কীভাবে গপ গপ করে ফুচকা খাচ্ছিলাম। আপনারাও একটা খেয়ে নিন এখানের মধ্যে। আর এই তো বাইরে থেকে এত বৃষ্টি, যাবার সময় এই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে মা আর আমি বসে গেলাম, তার সাথে বাবাও ছিলেন। তারপর আমরা ভাবলাম একটু জিরিয়ে তারপরে অপেক্ষা করি, দেন তারপরে যাওয়া যাবে। মেলা থেকে আমি এই এক জোড়া চুড়ি নিই। তারপরে নিই হচ্ছে এই এক জোড়া ক্লিপ। এই ঝুমকার যে কী ইতিহাস! চাচ্ছিল আমার কাছ থেকে 280 টাকা, আমি নিয়ে আসছি 130 টাকায়। আপনারাও গিয়ে এখানে কি না ঠগে দেখে নিয়ে আসতে পারেন। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। কি কোথা থেকে যে দেখছেন কমেন্ট